কারবালার ঘটনার সরাসরি হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, তবে কিছু হাদিস রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পরিবার এর মর্যাদা, তাদের প্রতি ভালোবাসার গুরুত্ব এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পূর্ববর্তী কিছু ইঙ্গিত প্রদান করে। এখানে দুটি উল্লেখযোগ্য হাদিস তুলে ধরা হলো। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি ভালোবাসা ও তাদের অধিকার প্রসঙ্গে। যাইদ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক কূপের পাশে খুতবা প্রদানকালে বলেছেন, আমি তোমাদের জন্য দুটি ভারী গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি। প্রথমটি আল্লাহর কিতাব, এতে রয়েছে হিদায়েত ও নূর। তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করো এবং শক্তভাবে আঁকড়ে ধরো। অতঃপর তিনি আল্লাহর কিতাবের ব্যাপারে গুরুত্বারোপ করতে লাগলেন। এরপর বললেন, এবং দ্বিতীয়টি হল আমার আহলুল বাইত। আমি আমার আহলুল বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা অর্থাৎ আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি এই কথাটি ৩ বার পুনরাবৃত্তি করলেন। অন্য রিওয়ায়াতে এসেছে, অতঃপর খেয়াল রাখবে তোমরা তাদের সাথে কিরূপ আচরণ করো। সহিহ মুসলিম ২৪০৮, সুনান আত-তিরমিজি ৩৭৮৮। ব্যাখ্যা: এই হাদিসটি আহলুল বাইতের গুরুত্ব তুলে ধরেছে এবং তাদের প্রতি উত্তম আচরণের নির্দেশ দিয়েছে। কারবালার ঘটনা এই হাদিসের শিক্ষার চরম লঙ্ঘন ছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি চরম অন্যায় করা হয়েছিল। ২. ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর চেহারা ও শাহাদাত প্রসঙ্গে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কর্তিত মাথা একটি থালায় উপস্থাপন করা হলো। তখন ইবনে জিয়াদ একটি ছড়ি দিয়ে হুসাইনের মাথায় খোঁচাখোঁচি করতে লাগল এবং উপহাসের ভঙ্গিতে তার সৌন্দর্য নিয়ে কিছু কথা বলল। তখন আনাস বললেন, এই চেহারা যাকে তুই অপমান করছিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল। সহিহ বুখারী ৩৭৩৮। ব্যাখ্যা: এই হাদিসটি কারবালার মর্মান্তিক ঘটনার একটি খণ্ডচিত্র তুলে ধরেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করার পর তার প্রতি চরম অসম্মান দেখানো হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু এর মন্তব্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা এবং তার সঙ্গে ইমামের দৈহিক সাদৃশ্যের কথা স্মরণ করিয়ে দেয়। উপরিউক্ত হাদিসগুলো